এই যে ইচ্ছা শক্তি রব আমার মালিক দান করেছেন মানুষকে, এই ইচ্ছা শক্তি ব্যক্ত করে কিছু মানুষ দুনিয়ার হায়াতে ওই রবকে খুশি করে জান্নাত ক্রয় করে নিল। আবার কিছু মানুষ তার ইচ্ছা শক্তি ব্যক্ত করে গুনাহের কাজ করে, শয়তানকে খুশি করে সে দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করেছেন সকলে আঙ্গুল উঁচায় দেখেন। কয় শ্রেণীতে বিভক্ত? জোরে বলেন, কয় শ্রেণী? এক আঙ্গুল নামান, এক আঙ্গুল ধরে রাখেন। এক শ্রেণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীকে স্বাধীনতা দেন নাই। এবার দুই আঙ্গুল দেখান। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আর এক শ্রেণীকে কি দিয়েছে? তাহলে এক শ্রেণীকে স্বাধীনতা দেয় নাই, আর এক শ্রেণীকে স্বাধীনতা দিয়েছে। এক শ্রেণীকে স্বাধীনতা দেয় নাই, তারা কারা? তারা হলো ফেরেশতা, মালায়েকা। কি জোরে বলেন? ফেরেশতা, মালায়েকা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইসরাফিল আমি তোমাকে তৈরি করেছি, বানাইছি, কথা ঠিক, কিন্তু তোমার আমি কোনো স্বাধীনতা দেই নাই। কেমন স্বাধীনতা দেয় নাই? ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো, দায়িত্ব হলো, আল্লাহ তাআলা তার হাতে একটা শিঙ্গা দিয়েছে। কি দিয়েছে? একটা বাঁশি। বাঁশি পর্যন্ত একটা বাঁশি দিয়েছে। তার উপরে আদেশ হলো, আমি যখন আদেশ করব তখন তুমি বাঁশিতে বাজনা বাজাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রব আমার মালিক সৃষ্টি করার পরে আদেশ দিলেন, ইসরাফিল তোমার উপরে আমার আদেশ হলো তুমি বাঁশিটা হাতে করে থাকবা, যেদিন আমি তোমাকে হুকুম দেব সঙ্গে সঙ্গে ফু মারবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন থেকে বাঁশিটা হাতে করে দাঁড়াইছে। সে কোনোদিন আল্লাহর কাছে বলতে পারে না, মালিক লক্ষ 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 বছর ধরে বাঁশিটা হাতে করে আসি, একটু অনুমতি দিলে একটু বসে বিশ্রাম নিতাম। নবী আমার মেরাজে গেলেন, আরশ মহল্লায় ঘোরাঘুরি করলেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রব আমার মালিক তৈরি করেছেন। কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, শোনো তোমার ওমরে আমার হুকুম হলো, যতদিন আমার হুকুমটা থাকবে দ্বিতীয় কোনো হুকুম না আসবে ততদিন পর্যন্ত তুমি রুকু অবস্থায় থাকবে। এই ফেরেশতাকে তৈরি করার পরে রুকু অবস্থায় থাকার নির্দেশ রে বাবা। এই ফেরেশতার এই স্বাধীনতা নাই, রুকু দীর্ঘদিন দিলাম, আমি একটা সেজদা দেই। স্বাধীনতা আছে নাকি জোরে বলেন? কোন কোন ফেরেশতাকে রব আমার হুকুম দিয়েছেন তুমি আমার সেজদা করো, ওই ফেরেশতার স্বাধীনতা নাই, একটা সেজদা দিয়ে আমি দ্বিতীয় সেজদা দেব। আছে স্বাধীনতা? এই ইচ্ছা শক্তি ফেরেশতাদের আছে? আমি সংক্ষেপে বলি, শোনেন বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, কোটি কোটি ফেরেশতা রব আমার মালিক তৈরি করেছেন, কিন্তু তাদের কোনো ইচ্ছা শক্তি রব আমার মালিক দান করে নাই। তার কোনো ইচ্ছা শক্তি সে ব্যবহার করতে পারবে না। পক্ষান্তরে দ্বিতীয় নম্বর হলো একটা মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন। দ্বিতীয় প্রকারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক তৈরি করেছেন,
তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, কিন্তু ইচ্ছা শক্তি দান করার পরেও ইচ্ছা শক্তিওয়ালা মাখলুকগুলি আবার দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী জোরে বলেন? একটা বলেছি ইচ্ছা শক্তি আছে, আর একটা বলেছি ইচ্ছা শক্তি নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ইচ্ছা শক্তি দেন নাই। ফেরেশতা ব্যতীত যত মাখলুক আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই মাখলুকগুলি আবার দুই শ্রেণীতে বিভক্ত। তার মধ্যে একটা হলো ইচ্ছা শক্তি দান করেছেন, কিন্তু ইচ্ছা শক্তি প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। যেমন দেখেন বাবা, আমরা যারা মাঠে ঘাটে খাটাখাটনি করি তারা ভালো বলবো, আমাদের বাড়িতে অনেকের গরু ছাগল হাঁস মুরগি আছে না নাই? এই সময় তো কম দেখা যায়, 10 বছর 20 বছর আগে যদি লক্ষ্য করেন দেখবেন মানুষ কিছু ছিল তারা গরু দিয়ে হাল চাষ করত, জমিন চাষ করত। এই যে গরিব গরিব দুনিয়ার মানুষের গোলাম গরুওয়ালা তার মুনিব, ওই গরুর কাঁধের উপরে জল চড়াই দেয়া বলতেছে চল মাঠের দিকে চল, তোর দ্বারা আমি জমিন চাষ করে নেব, ধানের আবাদ করব, গমের আবাদ করব। এই দুইটা গরুর কাঁধের উপরে জল চড়াই দিয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। আরে সাধারণত চাকরিরত ব্যক্তিদেরও সপ্তাহে একদিন ছুটি থাকে কিনা? কিন্তু দেখবেন আগের যুগের মানুষগুলি ছিল ওই গরুগুলি দিয়ে হাল চাষ করতো, নিজের তো করতোই করতো, অন্যর জমি টাকা নিয়ে তারা চাষ করে দিত। এখানে মূল পয়েন্ট বোঝার বিষয় হলো এই যে গরুগুলি তারও তো জান কাঁধের উপরে বাঁশের জোয়াল যখন চড়ায় দেয়, ওই গরুটার মনটা বলে আহা সারাটা দিন কাজ করলাম, প্রতিদিন কাজ করি, আজকে আমার ঘাড়টা ব্যথা হয়েছে, আজকে কাজ করতে মন চাচ্ছে না। কিন্তু ওই যে ইচ্ছা শক্তি তার মধ্যে আছে, ইচ্ছা হয় আজকে কাজ করব না, কিন্তু তার মনি তাকে বাধ্য করে তার কাঁধের উপরে জোয়াল চড়ায় দেয় না। ইচ্ছা শক্তি আছে, কিন্তু ইচ্ছা শক্তি ব্যক্ত করার ক্ষমতা নাই। এ বাবা আরো ভালো করে বুঝবেন, আগের জামানার মানুষগুলি ওই গরু দুইটার মুখের ভিতরে ঠুসি পরাই দিত। তার কারণ এই গরু দুইটা যখন মাঠ দিয়ে যাবে, জমিনের আল দিয়ে যাবে, অন্যের জমির খেতগুলি তার খাইতে বড় মজা লাগে, ভালো লাগে। এই জন্য তার যে ইচ্ছা, তার যে মনের বাসনা, অন্যের জমির সুন্দর খেতটা খাইতে খাইতে যাবে। কিন্তু ওই গরুওয়ালা ব্যক্তি তার ইচ্ছা শক্তি ব্যক্ত করার ক্ষমতা দেয় নাই, বরঞ্চ তার মুখের মধ্যে ঠুসি লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে গরু বলেন, ছাগল বলেন, উট মোষ যাই বলেন না কেন, বিশেষ করে গৃহপালিত যত জন্তু, এইগুলির ইচ্ছা শক্তি আছে, মনটা চায় আজকে কাজ করব না, মনটা চায় আজকে ঘাস খাবো, অমুক খাবো, তমুক খাবো, কিন্তু তার ইচ্ছা থাকলেই হবে না, তার মালিক যেইটা করবে সেইটাই। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা শক্তি আছে, কিন্তু ইচ্ছা শক্তি ব্যক্ত করার ক্ষমতা নাই। এই যে বললাম ইচ্ছা শক্তি আছে, এই শ্রেণীর মাখলুক হলো 2 প্রকার। এক প্রকারের ইচ্ছা শক্তি রব আমার মালিক দান করেছেন, কিন্তু ব্যক্ত করার, প্রকাশ করার কোনো ক্ষমতা নাই। পক্ষান্তরে আর একটা শ্রেণী, সেইটা হলো মানুষ। রব আমার মালিক তাকে ইচ্ছা শক্তিও দান করেছেন, ইচ্ছা শক্তি ব্যক্ত করার ক্ষমতাও দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন বাবা কিছু মুসলমান আছে, আজকের মাহফিলটা লক্ষ্য করে দেখবেন, কিছু মানুষ দুনিয়াবি গুরুত্বপূর্ণ কাজগুলি বাদ দিয়ে আসছে মাহফিল শোনার লক্ষ্যে।
দেখবেন বাজারে ঘোরাঘুরি করতেছে, দোকানের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, ফুচকা খায়, অমুক খায়, তমুক খায়। আপনি যদি বলেন কিরে মাহফিলে বসবি না, সে বলে আমার মন চাচ্ছে না, যাব না, বলে কিনা? আবার দেখেন কিছু আল্লাহর পাগল কোরআনের মুহাব্বতে শীতের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে মাথায় টুপিটা দিয়ে বসে গেছে। দেখি হুজুর কোরআন ও হাদিসের কথাগুলি বলবে, শুনবো এবং মানবো। এই যে ইচ্ছা শক্তিটা দিনের পথে ব্যয় করেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে ইচ্ছা শক্তি রব আমার মালিক দান করেছেন মানুষকে, এই ইচ্ছা শক্তি ব্যক্ত করে কিছু মানুষ দুনিয়ার হায়াতে ওই রবকে খুশি করে জান্নাত ক্রয় করে নিল। আবার কিছু মানুষ তার ইচ্ছা শক্তি ব্যক্ত করে গুনাহের কাজ করে, শয়তানকে খুশি করে সে দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট অর্জন করে নেয়, কথা বলেন ঠিক কিনা? এ বাবার আমার পর্দার আড়ালের মা, এ কলিজার টুকরা যুবক ভাই, কোন পথে চলো, কার হুকুম মেনে চলো? তোমার মতো কত যুবক গুনাহ করতে করতে মারা যায়। তুমি কি একবার ভাবো না, গুনাহ করতে 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 যদি মারা যাও তোমার স্থান হবে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? এই ইচ্ছা শক্তিটাই মানুষের জান্নাত ক্রয় করবে, ইচ্ছা শক্তি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা নাম শুনেছেন ফিরাউন, যে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। এই আমার রাষ্ট্রের মধ্যে যারা আছো শোনো, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবার থেকে বড় খোদা, আমি ব্যতীত আর কোনো খোদা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বলেন তো আমাদের খোদা কে? এ জোরে চিল্লায়ে বলেন আমাদের খোদা কে? আমাদের রব কে? আমাদের খাওয়ানোর মালিক কে? সব ক্ষমতার অধিকারী একমাত্র কে? আমরা ওই রবকে স্বীকার করেছি। আমরা যদি মরতে হয় ওই রবের নাম মুখে নিয়ে মরব, তৈরি আছে তো ইনশাআল্লাহ? এই ফিরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সব থেকে বড় খোদা, কারো ইবাদত করা যাবে না, আমার ইবাদত করা লাগবে, আমার ইবাদত করা লাগবে। আমি ঘটনা পরিপূর্ণ বলবো না, বোঝানোর জন্য। ইচ্ছা শক্তি কেউ ব্যয় করে দুনিয়া থেকে জান্নাত স্বচক্ষে দেখে নিয়েছে, আবার ইচ্ছা শক্তি ব্যয় করে কে দুনিয়া থেকে জাহান্নাম খরিদ করেছে।